এই পাকা তালের সিজনে একবার হলেও এইভাবে তালের পিঠা বানিয়ে দেখুন, দেখবেন এত সুন্দর পিঠা তৈরি হবে অন্য কোনো পিঠা খেতে ইচ্ছে করবে না, খেতে এতটাই দারুণ হয়। আসসালামু আলাইকুম, কুকিং উইথ পারভিনে সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের সাথে একদম ভিন্ন ধরনের তালের পিঠার রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটার বানানোর পদ্ধতি খুবই সহজ। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আজকের রেসিপি শুরু করা যাক। প্রথমে এই তালের পিঠাগুলো বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি তালের শাঁস বা তালের পাল্প। এই পাল্পটা আমি এখানে 1 কাপ পরিমাপ করে নিয়েছি। পাল্পটাকে আমি প্রথমে ফ্রাইং প্যানে নিয়ে নিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট খুব ভালো করে নেড়ে চেড়ে এই তালের পাল্পটাকে জাল করে নিতে হবে। দেখবেন যেন তলায় লেগে না যায়, তাই কন্টিনিউ নেড়ে চেড়ে এই তালের পাল্পটাকে জাল করে নেবেন। এই পর্যায়ে খুব ভালো করে নেড়ে চেড়ে তালের পাল্পটাকে জাল করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ লবণ, আর দিচ্ছি যে কাপ পরিমাপ করে তালের পাল্প নিয়েছিলাম সেই কাপ পরিমাপ করে নিয়ে নিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। আপনারা লিকুইড দুধের পরিবর্তে গুঁড়া দুধ গরম জলে গুলেও দিয়ে দিতে পারেন, কিংবা জল দিয়েও তৈরি করতে পারেন, কিন্তু দুধ দিয়ে এই পিঠাগুলো তৈরি করলে খেতে বেশি ভালো লাগে। দুধটা দেওয়ার পর খুব ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিতে হবে। আর আপনারা যদি নারকেল কোড়া খেতে পছন্দ করেন, এই পর্যায়ে নারকেল কোড়াও অ্যাড করে দিতে পারেন। আমার খুব একটা ভালো লাগে না নারকেল কোড়া খেতে, তাই আমি দিচ্ছি না। খুব ভালো করে নাড়িয়ে নিয়ে দুধের সাথে তালের পাল্পটাকে মিশিয়ে নিচ্ছি। এখন দুধের সাথে তালের পাল্পটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে, আর দেখুন এর মধ্যে খুব সুন্দর একটা বলক চলে এসেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাপ সুজি। যে কাপ পরিমাপ করে আমি তালের পাল্প আর দুধ নিয়েছিলাম, সেই কাপ পরিমাপ করে নিয়ে নিয়েছি 1 কাপ সুজি। অবশ্যই উপকরণের মেজারমেন্ট ঠিকঠাক রাখবেন, তাহলে পিঠাগুলো একদম পারফেক্ট তৈরি হবে। সুজিটা দেওয়ার পরও আমি খুব ভালো করে নাড়িয়ে নিয়ে একটা ডো তৈরি করে নেব। এটাকে কন্টিনিউ নাড়াতে থাকবেন, দেখবেন এটা ড্রাই হয়ে খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে। কন্টিনিউ নাড়াতে থাকবেন আর দেখবেন আস্তে আস্তে এটা খুব সুন্দর একটা ডোয়ের আকার নিচ্ছে আর কড়াই ছেড়ে উঠে আসছে। তখনই বুঝবেন ডোটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন ডোটা একটু নরম আছে, যখন ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন একদম পারফেক্টলি ডোটা তৈরি হয়ে যাবে। এটা ঠান্ডা করার জন্য আমি একটা অন্য পাত্রের মধ্যে এটাকে ট্রান্সফার করে নেব। এখানে ডোটাকে আমি অন্য পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। এই পর্যায়ে ডোটা খুবই গরম, তাই হাতে করে মথা যাবে না, তাই আমি এটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। তার মাঝে আমি চিনির সিরাটা তৈরি করে নেব। চিনির সিরাটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাপ চিনি, আর তাতে দিয়ে দিচ্ছি ওই কাপ পরিমাপই 1 কাপ জল। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 3টে এলাচ, সেটাকে ফাটিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। শিরাটা খুব একটা বেশি গাঢ় হবে না, পাতলা একটা শিরা তৈরি করে নিতে হবে। দেখুন এখন শিরাটা ফুটতে চালু হয়ে গেছে, তাই খুব বেশি ফোটাবো না, তাহলে গাঢ় হয়ে যাবে। এই পর্যায়ে গ্যাসটাকে বন্ধ করে দেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন এরকম একটা পাতলা শিরা তৈরি করে নিতে হবে। এই পর্যায়ে ডোটা হালকা ঠান্ডা হয়েছে, হাত দিয়ে ছুঁতে পারার মতো। হাতে একটু আমি তেল নিয়ে মাখিয়ে নিচ্ছি, এতে করে ডোটা মথতে গেলে হাতে লেগে যাবে না। আর খুব ভালো করে এটাকে মথতে হবে, যেহেতু সুজির ডো, সুজির একটা দানা ভাব থাকে, তাই খুব ভালো করে মথে নিয়ে একটা মসৃণ ডো তৈরি করে নিতে হবে। এখানে ডোটা খুব ভালো করে মথে নিয়েছি বেশ খানিকক্ষণ ধরে। দেখুন ডোটা এখন খুব ভালোভাবে স্মুথ হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। দেখুন কাছ থেকে দেখায়, দেখুন এরকম একটা ডো তৈরি করে নিতে হবে। এবার পিঠাগুলো গড়ে নিতে হবে, তার জন্য হাতে একটু তেল নিয়ে নিয়েছি, পিঠাগুলো গড়তে সুবিধা হবে। এবার হাতে একটু ডো থেকে একটু ডো নিয়েছি, নিয়ে দু হাতের তালুতে এইভাবে ঘষে নিয়ে যেরকম চুষি পিঠা তৈরি করতে হয় ঠিক সেই রকম শেপটা দেব। খুবই সহজ, 2 হাতের তালুতে এইভাবে ঘষলেই
খুব সুন্দর দেখবেন আকারটা তৈরি হবে একদম চুষি পিঠার মতো। দেখুন এখানে একটা পিঠা রেডি হয়ে গেছে। এইভাবেই আমি সবকটি পিঠা গড়ে নেব। এই পিঠাগুলো তৈরি করতে খুবই ভালো লাগে। দেখুন এইভাবেই আমি সবকটি পিঠা তৈরি করে নিয়েছি এখানে। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে পিঠাগুলো। এবার এই পিঠাগুলোকে তেলের মধ্যে ভেজে নিতে হবে। তার জন্য কড়াইয়ের মধ্যে বেশ অনেকটা পরিমাণ তেল গরম করে নিয়েছি, আর এখান থেকে অল্প কিছু পিঠা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। বেশি পিঠা তেলের মধ্যে দিয়ে ভাজতে যাবেন না, তাহলে পিঠাগুলো একে অপরের গায়ে লেগে ভেঙে যেতে পারে। খুব বেশি একটা টাইম লাগবে না, 1 থেকে 1.5 মিনিট উল্টে পাল্টে নেড়ে চেড়ে পিঠাগুলো লাল লাল করে ভেজে নিলেই হবে। খুবই ঝটপট তৈরি হয়ে যায়, দেখবেন ভাজতেও খুব ভালো লাগে। একটু নেড়ে চেড়ে নিয়ে ভেজে নিলেই পিঠাগুলো রেডি হয়ে যাবে। এই পর্যায়ে পিঠাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার পিঠাগুলোকে আমি তেল থেকে তুলে নেব। দেখুন সুন্দর একটা কালার চলে এসছে। আর পিঠাগুলোকে তেল থেকে তুলে নিয়ে ডাইরেক্ট আমি চিনির শিরার মধ্যে দিয়ে দেব। এই গরম থাকা অবস্থায় চিনির শিরার মধ্যে দিয়ে দিতে হবে। আমি এখানে চিনির শিরার মধ্যে গরম পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এইভাবেই সবকটি পিঠা ভেজে নিয়ে আমি চিনির শিরার মধ্যে দিয়ে দিয়েছি। চামচ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে পিঠার গায়ে চিনির শিরাটা লাগিয়ে নিচ্ছি। চিনির শিরাটা লাগিয়ে নেওয়ার পরও এই রসের মধ্যে আমি আরও 5 মিনিট এই পিঠাগুলোকে ডুবিয়ে রেখে দেব। তাহলে চিনির শিরার রসটা খুব ভালোভাবে এই পিঠাগুলোর ভেতরে ঢুকে গিয়ে পিঠাটা খুব সুন্দর রসালো খেতে হবে। তো এখন 5 মিনিট হয়ে গেছে আমি ভিজিয়ে রেখেছিলাম। দেখুন পিঠাগুলো এখন খুবই রসালো, দেখতেও লোভনীয় লাগছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। তাই বন্ধুরা, তালের একই রকম পিঠা না বানিয়ে একটু ভিন্ন ধরনের এই পিঠা রেসিপিটি তৈরি করে দেখুন। একবার তৈরি করে খেলে আর অন্য কোনো পিঠা খেতে ইচ্ছাই করবে না, খেতে এতটাই মজার হয়। তো বন্ধুরা, আজকে আমার এই পিঠা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এখানেই শেষ করলাম, আবার হাজির হব নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।